এত সহজে আর কম খরচে যদি বাসায় বসে এই টুটি ফ্রুটি বানানো যায়, তাহলে বাজার থেকে চড়া দামে কেন কিনতে যাব? বাসায় থাকা সব উপকরণ দিয়ে আজকে টুটি ফ্রুটি বানিয়ে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা কাঁচা পেঁপে। পেঁপেটা ধুয়ে একটু ভারী করে খোসা ছাড়িয়ে নিব। অবশ্যই ভারী করে খোসা ছাড়াতে হবে। মাঝখানের আঁশগুলো চামচের সাহায্যে উঠিয়ে ফেলবো। তারপরে পেঁপেগুলোকে ছোট ছোট টুকরা করে কাটবো, একদম টুটি ফ্রুটির সাইজ অনুযায়ী। কাটা হয়ে গেলে একটা পাত্রে ফুটন্ত পানিতে আমি 1/3 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। পানি ফুটতে শুরু করলে তাতে পেঁপেগুলো দিয়ে দিব এবং পেঁপে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিব। এইভাবে আমি একটা বলে ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা প্যানে অর্ধেক কাপের চেয়ে বেশি পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি, সাথে স্লাইস করে রাখা 2 পিস লেবুর রস দিয়ে খানিকটা নাড়াচাড়া করতে থাকবো। চিনি সম্পূর্ণরূপে গলে গেলে তাতে সিদ্ধ পেঁপেগুলা দিয়ে দিব। ভালোভাবে চিনির সাথে পেঁপেগুলা মিক্স করে নেব। হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পানি শুকিয়ে দেখতে অনেকটা এইরকম হয়ে যায়। ঠান্ডা হয়ে এলে একটা বড় পাত্রে ঢেলে নেব। আমি যেহেতু 3টা কালার ব্যবহার করব এখানে, তাই আমি 3 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি কালার ব্যবহার করতে পারেন। প্রথমে রেড ফুড কালারটা অ্যাড করে নিচ্ছি। আপনারা পরিমাণ অনুযায়ী কালার অ্যাড করবেন। যতক্ষণ না কালারটা পুরোপুরি মিক্স হচ্ছে ততক্ষণ কালার অ্যাড করবেন। কালারটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে পরে ফুডে দিলে কালারটা উঠে না যায়। আমরা এটাকে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে নেব। কালার মেশানোর পর দেখতে এইরকম লাগছিল, কিন্তু আকাশ দেখি মেঘলা হয়ে আছে। কতক্ষণ বৃষ্টিও হয়ে গেল। 2 ঘন্টা পরে রোদ উঠলে আমি এইটাকে টানা 3 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। শুকানোর পর কালারটা বসে যাবে। তারপরে একটা এয়ারটাইট বক্সে আপনারা ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন। ভালোভাবে সংরক্ষণ করলে এটা 1.5 বছরেও নষ্ট হবে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন।